হ্যালো, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে নিচ্ছি, আমি আরিফ হোসেন, ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। আসলে আমি বর্তমানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, এসইও এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি আমার নিজের প্রতিষ্ঠানে। সেই সাথে আমার আরেকটা পরিচয় আছে, আমি দীর্ঘ প্রায় 12-13 বছর হলেও বিভিন্ন ক্লাসের এইচএসসি, ইন্টারমিডিয়েট, এইচএসসি ক্লাস এবং ডিগ্রি লেভেলের ইংরেজি দ্বিতীয় পত্র অনেক ছাত্রছাত্রী আমার গুণগ্রাহী বিভিন্ন প্রতিষ্ঠানে আমার অলরেডি স্টাডি করাইছি। সেই সুবাদে আমি অনুধাবন করলাম যে আমার ছাত্রছাত্রীদেরকে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড দেই তাহলে এদের এখান থেকে তারা উপকৃত হইতে পারবে। সেই জন্যই এই ক্লাসগুলো তাদের সহায়তার জন্যই এখানে আপনার ছেলেমেয়েরা যেন শিখতে পারে, ইংরেজির দুর্বলতা কাটাতে পারে, তাই আমার উদ্যোগ। তাই কথা না বাড়িয়ে চলেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা শিখব প্রথমেই যে চ্যাপ্টারটা আমাদের দরকার সেটা হলো পার্সন। আমাদেরকে প্রথমেই জানতে হবে পার্সন চ্যাপ্টার সম্বন্ধে। আমরা যদি প্রথমেই স্ক্রিনের দিকে দেখতে পারি তাহলেই ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস দেখতে পারবো, পার্সন। ইংরেজিতে গ্রামারে পার্সন মূলত একটা ইম্পর্টেন্ট রোল, ভাইটাল রোলে আছে। কারণ আমরা যখন ইংরেজিতে কর্তা বা সাবজেক্ট বলি তখন এই পার্সনটাই সামনে থাকে, ক্লিয়ার, সাবজেক্ট হিসেবে থাকে। এটাকে যদি না চিনতে পারি তাহলে এর সাথে যে ভার্বের একটা সম্পর্ক থাকে সেটা আমরা বুঝতে পারবো না। সুতরাং আমি আমার জ্ঞানের পরিসীমায় প্রথম থেকেই আপনাকে যেন আপনার শক্তিশালী হয় আপনার গ্রামারটা, এটা যেন আপনি যেন খুব ভালো করে শিখতে পারেন, তাই এই উদ্যোগটা। চলেন, পার্সন মানে পুরুষ। এখানে আমরা দেখতে পারি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এগুলো আমাদের অর্থটা তত একটা জানার দরকার নেই, কিন্তু এগুলো ইউজএবিলিটিতে প্রয়োগের দরকার। পার্সন মূলত 3 প্রকারের। তাহলে আমরা যদি এখানে দেখি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? আমরা যদি প্রথমেই আসি, ফার্স্ট পার্সন কাকে বলে? ফার্স্ট পার্সন হলো বক্তা নিজের সম্বন্ধে যা কিছু বলে। বক্তা নিজের সম্বন্ধে যা কিছু বলে সেটাই ফার্স্ট পার্সন। নিজের সম্বন্ধে বলতে আমি আমার সম্বন্ধে বলতেছি, আমাদের সম্বন্ধে বলতেছি, অর্থাৎ সে তার নিজের সম্বন্ধেই বলবে, এটাই ফার্স্ট পার্সন। যেমন আই, মি, মাই। আমরা যদি এখানে স্ক্রিনে দেখি আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার্স। আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানেও আমার, উই মানে আমরা, আস মানে আমাদের, ঠিক আছে, আমাদেরকে, আওয়ার মানে আমাদের। এখানে সিঙ্গুলারও আছে, কিছু বহু বচনও আছে, এক বচন আছে এবং বহু বচন আছে। তারপরে আসেন আমরা সেকেন্ড পার্সনে যাই। বক্তা কাউকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু বলে সেটাই সেকেন্ড পার্সন। তুমি এই কাজটি করো, তুমি করো, তুমি যাও, তুমি খাও, তুমি অল ইউ আর, দ্যাট ইজ ইউ দিয়ে যে শব্দগুলো আছে, ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম সেকেন্ড পার্সন। তারপরে আসো থার্ড পার্সন। কার উদ্দেশ্য করে, যার উদ্দেশ্য কিছু বলা হয় সেটাই থার্ড পার্সন। কার উদ্দেশ্যে? কোনো বস্তু, বা ঢাকা একটা বড় শহর, রহিম দেখতে খাটো, তারপরে অর্থাৎ যার সম্বন্ধে বলা হয় সেটাই থার্ড পার্সন। যেমন হি, শি, ইট, দে, দেম, দেয়ার, দিস, দ্যাট, হিম, হার, রহিম, ঢাকা ইত্যাদি। তাহলে আমরা এই চ্যাপ্টারটা এখান থেকে বুঝতে পারলাম এগুলো থার্ড পার্সন। তবে প্রিয় ছাত্রছাত্রী, আপনাদের মনে রাখতে হবে এখানে ফার্স্ট পার্সন, এগুলো আমরা মূলত এখানে আমাদের মূল উপজীব্য বিষয় হলো দেখার বিষয় যেটা,
সেটা হচ্ছে এগুলোকে মুখস্থ রাখতে হবে। ফার্স্ট পারসন কোনটা, সেকেন্ড পারসন কোনটা, থার্ড পারসন কোনটা, এগুলোকে মুখস্থ করে নেবেন এবং আপনারা এগুলো খাতায় নোট করে নেবেন। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী চ্যাপ্টার আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।